5 আগস্টের আগে শাহিন মাঝি সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। স্থগিতা মানে নাই, না মানার পরে তারপরে আমরা 144, 145 ধারা তারপরেও সেই জমি ও জোর জবরদস্তি করিয়া দখল। বরিশাল সদর উপজেলার চরবেড়িয়া ইউনিয়নের কাগাসুরা বাজার এলাকায় আদালতের নির্দেশনা অমান্য করে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ উঠেছে এক সিআইডি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত শাহিন মাঝি বর্তমানে মাদারীপুর সিআইডিতে কর্মরত রয়েছেন। তিনি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় এক পরিবারের জমি জোরপূর্বক দখল করেন। ভুক্তভোগী ইব্রাহিম খলিল জানান, তাদের প্রত্যেক সূত্রে প্রাপ্ত এসএ দাগ 401 ও বিএস দাগ 1368 নম্বরের জমি দীর্ঘদিন ধরে তারা ভোগ দখল করছেন। কিন্তু গত বছর শাহিন মাঝি রাতের আধারে ওই জমিতে বালু দিয়ে ভরাট করে জোরপূর্বক দখলে নেন। ঘটনাটি আদালতের দৃষ্টি আকর্ষণ করলে সে সময় ওই জমিতে 144 ধারা জারি করা হয়। তবে আদালতের নির্দেশনা উপেক্ষা করে অভিযুক্ত শাহিন মাঝি সেখানে নির্মাণ কাজ চালিয়ে যান। পরবর্তীতে গত 22 মে আবারও আদালত পুনরায় 188 ধারা জারি করলে তাতেও কোনো কর্ণপাত করেননি শাহিন। আলম মাঝি অভিযোগ করে বলেন, তারা বিষয়টি কাউনিয়া থানা পুলিশকে জানালেও তৎক্ষণাৎ তারা কোনো সহায়তা পাননি। এই সকল ঘটনার মধ্যে বিপত্তি ঘটে চলতি মাসের 18 জুন, যখন শাহিন তার ভাই মাসুম মাঝিকে বাদী করে শাহ আলম মাঝি, ইব্রাহিম মাঝি, আলম সহ 8 জনের বিরুদ্ধে ফৌজদারি আইনে আদালতে একটি মামলা করেন। মামলার তদন্তে থাকা অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভুক্তভোগীরা বলেন, মামলা দায়েরের একদিনের মধ্যেই 3 নম্বর আসামি শাহ আলম মাঝিকে গ্রেফতার করা হয়, যিনি পেশায় একজন স্কুল শিক্ষক। মামলার অপর এক আসামি আলম মাঝি জানান, আমাদের জমি দখল করে এখন উল্টো আমাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হচ্ছে। প্রশাসনের কাছে আমরা ন্যায় বিচার চাই। আমার স্বাস্থ্য ভাই শাহিন মাঝি ও পুলিশে চাকরি করে, প্রশাসনিক ক্ষমতার বলে ও আমাদের কাগাসুরা টাওয়ারের সামনে 401 দাগ এসে দাগ বিএস হইল 1368 দাগে, এই দাগে আমাদের সম্পূর্ণ আমার বাবা, চাচা আর আমার 2 চাচা, আমার বাবা 3 জন মালিক। আর কোনো এসেও নাই, বিএসও নাই। তারপরেও সেই জমি ও জোর জবরদস্তি করিয়া দখল করছে। রাতের আধারে ভেকু দিয়া বালু ভরাট করছে। বালু ভরাট করিয়া আমাদের ওই জায়গায় ইট বালু ছিল, দোকানঘর ছিল, পাশে বিলের ভিতরে ফালাই রাখছে। এখনো সেই ইটগুলো পড়ে আছে। থানায় এসে আমরা একটা লিখিত অভিযোগ দিছি, ওর সাথে বৈঠক হয়েছে, বলছে যে আপনারা মিউচুয়াল করিয়া এটারে ভাগ বাটোয়ারা করে খান। কিন্তু ও তারপরে কাজ চালায় যায়। এরপরে আমরা কোর্টে যাইয়ে 144 দ্বারা মামলা করি, 144-45 দ্বারা। ও সেই মামলায় কোনো পরোয়া করে না। তারপরে 188 দ্বারা মামলা করছি। মামলা করার পরে এই কোর্ট থেকে ওই জায়গায় সমস্ত কার্যক্রম বন্ধের ঘোষণা দিছে। থানা ভরা টাকার গরমে সে এই জায়গায় নিষেধাজ্ঞা কোর্টে থাকা সত্ত্বেও ও ওর কথা মতো আমাদের নামে ভাঙচুর মামলায় ওয়ারেন্ট দেয়। কিভাবে এইটা ওয়ারেন্ট দেয় আমি তো জানি না। আমার কোর্টের তো আগে আইন, কোর্ট ওই জায়গা থেকে নিষেধাজ্ঞা জারি দিয়েছে। তা ওসি স্যার কেন ওই জায়গায় ওয়ারেন্ট দিল? আমরা নিরীহ বলে তাই ওর পুলিশে চাকরি করে, আর পুলিশের ক্ষমতার বলে কি এই জায়গায় ওয়ারেন্ট হয়েছে? তাই আমরা নিরীহ, আমরা জনগণ, আমার যা আত্মীয় স্বজন আছে, আমরা বিচার চাই, প্রশাসনের কাছেই বিচার চাই। এদিকে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানান, মামলার তদন্ত চলছে। এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, বাকি আসামিদের ধরতেও অভিযান চলছে। ঘটনার পর থেকে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। খবর বরিশাল বার্তা কক্ষ। গ্যাঞ্জাম করার পরে আমরা 7 ধারা মামলা দিই। 7 ধারা মামলা দেওয়ার পরে 7 ধারা ও স্থগিতা দিছে। স্থগিতা দেওয়ার পরেও স্থগিতা মানে নাই, না মানার পরে তারপরে আমরা 144, 145 ধারা মামলা করি। মামলা করার পরে 188 ধারা আমরা মামলা আদেশ দেয় ম্যাজিস্ট্রেট। আদেশ দেওয়ার পরে থানার ওসির বরাবর নির্দেশ দেয়, কিন্তু ওসি সেটা মানে নাই। না মানার পরে আবার কোর্টে আমরা পুট আপ দেই। শাহ আলম মাঝি সে একটা স্কুলের টিচার, তার নামে মামলা দিয়ে আমার প্রথম 1 নম্বরে আসামি করছে। আমি নিরীহভাবে কোনো ক্ষয়ক্ষতি করি নাই। তারপরে আমার ধমক দিতে আছে, রাস্তায় চলতে পারি না, হাঁটতে পারি না, আমার হুমকি দেয়। এগুলো করে ও প্রশাসনিক ক্ষমতা দেখায়। ওর ভয়তে আমরা চলতে পারি না, ফিরতে পারি না।
আমার প্রশাসনিক কর্মকর্তা ভাইদের প্রতি আকুল আবেদন, আমরা যেন সুষ্ঠু বিচার পাইতে পারি এবং স্কুল শিক্ষক যেন সুষ্ঠু বিচার পাইয়া আমরা আমাদের জন্য কোনো সমস্যা না হয় সেদিকে দৃষ্টি আকর্ষণ রাখার জন্য। 5 আগস্টের আগে শাহিন মাঝি সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, জড়িত থেকে সে অনেক টাকা পয়সা ইনকাম। শাহিনের অত্যাচারে, তার ভাইদের অত্যাচারে, শাহিনের টাকা পয়সার গরমে তার ভাইদের অত্যাচারে কেন এখনো আমরা জেল খাটতেছি এবং এই সুষ্ঠু বিচার চাই। আমি প্রশাসনের কাছে আমি সুষ্ঠু বিচার দাবি করি।